মমি। এই মমি নিয়ে আমাদের সকলের মনের মধ্যেই প্রচুর রকমের প্রশ্ন থাকে, প্রচুর রহস্য রয়েছে এই মমির মধ্যে। কায়রো থেকে প্রায় 20 মাইল দক্ষিণে পশ্চিম মিশরের একসময়ের রাজধানী, সেখানে ছিল সাকারা নেক্রোপলিস। ভাবছেন তো যে কি কঠিন খটোমটো নাম, ব্যাপারটা কি? ব্যাপারটা একটু সহজ করে বলি, আর কিছুই নয়, প্রাচীন মিশরীয়দের কবরস্থান। এই কবরস্থানের কাছেই মমি, সেই মমিতে রহস্য যেন দানা বাঁধছে। আজকের এই ভিডিওতে সেই রহস্য নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দেবো, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। নীল নদের পশ্চিম তীরে এই নেক্রোপলিসেই রয়েছে প্রথম মিশরীয় পিরামিড, ফারাও জোসেরের ধাপ পিরামিড বা স্টেপ পিরামিড। যীশু খ্রিস্টের জন্মের আরো অন্তত 2027 বছর আগের নির্মাণ। নেক্রোপলিসে পিরামিড ব্যতীত অন্যান্য স্থাপনাও রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রাচীন বহু সমাধি আর মন্দিরের ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিকদের কাছে এ যেন এক সোনার খনি, কারণ প্রায়ই তারা এখানে কিছু না কিছু নতুন খুঁজে পাচ্ছেন। সেই ধারায় বহুদিন খনন কাজ চালানোর পর একটি বিরাট তালিকা সামনে এসেছে। এর অন্যতম প্রায় 4,500 পুরনো, 4,500 বছরের পুরনো একটা মমি। নেক্রোপলিসের যে জায়গায় মমিটি পাওয়া গিয়েছে তার নাম গ্রেট এনক্লোজার। আমাদের জানা রয়েছে যে প্রাচীন মিশরের পাথরের স্থাপনাগুলির মধ্যে অনেক রকমের অনেক রহস্য রয়েছে। সেই সমস্ত রহস্যের মধ্যে এই পিরামিড অন্যতম এবং সবচেয়ে পুরনো। এখানকার সমাধিগুলো প্রাচীন মিশরের পঞ্চম এবং ষষ্ঠ রাজবংশের সমসাময়িক। এদের সময় ধরা হয় আনুমানিক ৫৫ থেকে ২১ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এখানে কাজ করছিলেন মিশরের নামকরা প্রত্নতাত্ত্বিক এবং প্রাক্তন পুরকীর্তি মন্ত্রী জাহি এবং তার সহকর্মীরা। তাদের নেতৃত্বেই এই আবিষ্কার সামনে এসেছে। ধাপ পিরামিডের অদূরে হাওয়াস এবং তার দল প্রায় 50 ফুট গভীর এক গর্তের খোঁজ পান। তার বক্তব্য অনুযায়ী যে গর্তে উঁকি দিয়েই তার দৃষ্টি পড়ে একটা বড় চুনাপাথরের কফিনের দিকে। সেই কফিনের ওজন জানেন? ওজন শুনলেও চমকে যাবেন, প্রায় 25 টন। ঢাকনার ওজনটাই ছিল অন্তত 5 টন। তবে হাওয়াসের জন্য বিস্ময় হয়ে আসে এর ভেতরকার জিনিসপত্র। আপাদমস্তক সোনায় মোড়া এক প্রায় অবিকৃত প্রাচীন মিশরীয় মমি। পরীক্ষা নিরীক্ষা করে তারা জানতে পারেন যে এর বয়স খুব যদি কম করে বলি তাহলেও 4,300 বছরের কম তো নয়। কিন্তু মমির পরিচয় কি? কোনো ফারাও তো নন তিনি, তাহলে তিনি কে? বলা হচ্ছে যে যে মমি পাওয়া গিয়েছে তার পরিচয়, তার নাম হচ্ছে জেড শেপস। নিজের সময়ে মহা সম্পদশালী ছিলেন তিনি। তার মৃত্যু হয় খুব অল্প বয়সে, মাত্র 35 বছর বয়সে। পয়সাওয়ালা লোকেদের মমি করার প্রথা তখন সবে সবে চালু হয়েছে। তবে এত ধনবান কাউকে তো যেমন তেমন ভাবে আর মমি করা যায় না, তাই সোনায় ঢেকে তার মমিকে রাখা হয়েছিল। এরপর জাঁকজমকের সঙ্গে তাকে গর্তে নামিয়ে দেওয়া হয়। এখানে বেশ কিছু ছবি সামনে আসে, যে ছবিতে দেখা যায় যে অন্যান্য মমির মতো ব্যান্ডেজ দিয়ে না পেঁচিয়ে ঢিলাঢালা আলখল্লা টাইপের যে কাপড় হয় সেই কাপড় তাকে পরানো ছিল। গলায় ছিল নেকলেস, কোমরে বেল্ট। এই মমি সম্পর্কে আপনাদের আরো বলবো, তবে তার আগে আপনাদেরকে বলি যে গল্প করতে করতে যখন সন্ধ্যেবেলা মনটা একটু চা চা করে, সঙ্গে কিন্তু একটুখানি বিস্কুট হলে মন্দ হয় না, আর সেটা যদি মারি বিস্কিট হয় তাহলে তো ক্যা বাত। তাই এই মারি বিস্কিটের সঙ্গে যে গল্প জড়িয়ে রয়েছে তা জানতে গেলে আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আবারও ফিরে আসি আজকের এই মমিকে নিয়ে গল্পে। যে ব্যক্তিকে এইভাবে মমি করা হয়েছিল তার আত্মীয় স্বজনরাই ঠিক করেন যে যেমন তেমন করে তাকে মমি করা হবে না, তাই তাকে সোনায় মুড়েই মমি হিসেবে রাখা হয়। এটা সেই সময় মিশরীয় ধর্মবিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। ফলে প্রাচীন মিশর সম্পর্কে আমাদের কিন্তু
এই মমি আরো অনেকটাই জ্ঞান দিতে পারছে। প্রাথমিকভাবে বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রাচীনতম মিশরীয় মমি হিসেবে কিন্তু এই মমিটিকে চিহ্নিতও করা হয়েছে। তবে জাহিদ তিনি সেটাকে দ্রুত সংশোধন করে দেন। তার মত হচ্ছে যে এই সোনায় মোড়ানো মমি সবচেয়ে প্রাচীন, তবে প্রাচীনতম মমি নয়। বর্তমানে লাক্সার শহর থেকে 25 মাইল দূরে পাওয়া গিয়েছে প্রায় 5000 বছরের পুরনো কিছু মমি। এগুলো এখনো পর্যন্ত প্রাচীনতম মমি, তবে কোনোটাই এই রকম স্বর্ণখচিত নয়। বলে রাখা ভালো যে এই স্বর্ণখচিত মমি কিন্তু 1 বছরের খনন কার্যের একমাত্র ফল তা নয়। ওই যে বললাম যে এই খনন কার্যে অনেক কিছু পাওয়া গিয়েছে, নতুন কয়েকটি সমাধি আবিষ্কার হয়েছে। এর একটির বাসিন্দা কিন্তু এক পুরোহিত, খুন মেফাজব। সমাধির গায়ে লেখা রয়েছে তার পরিচয়। সেই থেকেই জানা যাচ্ছে যে তিনি পঞ্চম রাজবংশের শেষ কর্মচারী ছিলেন এবং তিনি পুরোহিত ছিলেন। আর এক রাজকর্মচারীকেও কবর দেওয়া হয়, তার নাম মেরি, যিনি ফারাওয়ের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। এর বাইরে মূর্তি, তাবিজ ইত্যাদি নানান জিনিস পাওয়া গিয়েছে। প্রাচীন মিশর নিয়ে আমাদের আগ্রহ প্রচুর। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দৃশ্যমান অনেক জায়গায় নতুন নতুন আবিষ্কার করা হচ্ছে, আর চোখের আড়ালে কত কিছু যে হয়ে চলেছে তা তো বলা মুশকিল। তবে মিশরে আরো আরো আবিষ্কার রয়েছে, যেগুলো নিয়ে কিন্তু এখনো পর্যন্ত গবেষকরা গবেষণা চালিয়ে যাচ্ছে। কিন্তু সেই সমস্ত কিছুর মধ্যে এই সোনায় মোড়ানো মমি ভীষণভাবে বলা যেতে পারে শিরোনামে চলে এসেছে। তুতানখামেনের মমি নিয়ে আমাদের সবারই কম বেশি জানা, কিন্তু এই সোনার যে মমির খোঁজ পাওয়া গিয়েছে তাকে একেবারে আর 5টা মমির থেকে সে শুধু সোনার জন্য আলাদা তা নয়, তাকে কিন্তু ব্যান্ডেজে পেঁচিয়ে রাখা হয়নি, তাকে পরানো হয়েছে ঢিলা ঢালা পোশাক। তার গলায় রয়েছে নেকলেস, কোমরে বেল্ট। বহুদিন ধরে এই মাটি খনন কার্য চালিয়ে এই মমির খোঁজ পাওয়া গিয়েছে এবং জানা যাচ্ছে যে যার মমি তিনি কিন্তু ভীষণ বিলাসবহুল জীবনযাত্রা করতে পছন্দ করতেন। তার প্রচুর ধন সম্পদ ছিল এবং তার আন্ডারে অর্থাৎ তার অধীনে প্রচুর মানুষজন তারা কাজ করতেন, কিন্তু মাত্র 35 বছর বয়সে তার মৃত্যু হয়। তাই আত্মীয় পরিজনেরা তখন ঠিক করেন যে আর 5 জনের থেকে এনাকে কিছুটা আলাদা করে রাখতে হবে, কারণ এত ধনকুবর যাকে মমি করা হয়েছে তাকে তো আর যে সেভাবে মমি করা যায় না। আর এই যে কফিন, সেই কফিনের ওজনই ছিল প্রায় 25 টন, ঢাকনার ওজন ছিল অন্তত 5 টন। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে। এরকম সমস্ত ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।